রাজস্থানী লাল মাছ স্টাইলে বাঙালি মাটন রান্না করব। এখানে মাটন নিয়েছি আমি 750 গ্রাম মতো, রসুন, পেঁয়াজ, দুটো গোটা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, ঘরোয়া মশলা নিয়েছি, আর সঙ্গে মোটা কাশ্মীরি মির্চা নিয়েছি। এখানে মাটনটা আমি নুন আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে 60% মতো সিদ্ধ করে নিয়েছি কুকারে। এবার টমেটো, রসুন আর ওই মোটা কাশ্মীরি মির্চাটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা রসুন নিয়েছি। কড়াইয়ে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি, সঙ্গে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, একটু ছোটো এলাচ, দুটো দারচিনি, সঙ্গে পেঁয়াজ কুচি, তার সঙ্গে ওই যে টমেটো, রসুন আর লঙ্কাটা পেস্ট করেছিলাম আমি, কাশ্মীরি মির্চা যেটা, সেটা দিয়েছি, সঙ্গে গোটা রসুন দুটো দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা ঠিক এইরকমভাবে ভাজা হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। তেল কিন্তু এটাতে আমি একদমই দিইনি বলতে পারেন, 2 থেকে 3 চামচ, কারণ মাটনটাতে অনেকটা চর্বি আছে, ওটাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। সেই জন্য রান্নাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। কষতে কষতে আমি মাটনের যে স্টকটা ছিল সেই মাটনের স্টকটা একটু দিয়ে দিয়েছি। যেহেতু তেল কম তাই তেল কিন্তু ছাড়বে না এখানে। এটা পেঁয়াজ আর মশলাটাকে পাকানোর জন্য এইভাবে রান্না করতে হবে। মোটামুটি দেখুন মশলাটা আমার তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাটনের সেদ্ধ করে রাখা একটা চর্বির টুকরো দিয়ে দেবো। তেলটা যেহেতু কম আছে, চর্বিটা দিয়ে দিলে মশলাটা কষতে অনেকটা সুবিধে হবে। এবার আমি স্টক ছাড়া সিদ্ধ করে রাখা মাটনটা দেব। অবশ্যই মাটনটা কিন্তু 60% সেদ্ধ করবেন। এবার মশলার সঙ্গে মাটনটা ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু মাটনটা দিয়ে এবার তো কষতে হবে, তাই মাটনের যে স্টকটা রেখেছিলাম সেই স্টকটা দিয়ে যেরকমভাবে আমি মশলাটা কষেছি সেই স্টকটা দিয়েই কিন্তু মশলার সঙ্গে মাটনটা আমি কষবো। এবার মোটামুটিভাবে কষা কিছুটা হয়ে এলে দেখবেন একটু করে জল ছাড়তে শুরু করবে। এবার এইটা কিন্তু অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। একভাবে হাই হিটে কিন্তু এটা কষা যাবে না। আমি বেশ 3-4 বার মাটনের স্টক দিয়ে দিয়ে কষে কষে এটা মাটনটা রান্না করেছি। দেখুন চারিদিকে তেলটা ছেড়ে এসেছে, আর যেহেতু এটা একটু ঝাল স্বাদের হয় তাই আমি আরও কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, আবার একটু মাটনের স্টক দিয়েছি। মোটামুটি যখন কষা হয়ে যাবে তখন আমি পুরো মাটনের স্টকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আলু ছাড়াই হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমাদের মাংসের সঙ্গে আলুটাই বেশি প্রিয়, তাই আমি কটা আলুও ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার যখন ফুটে উঠেছে তখন এবার আমি ফাইনালি এটাতে ঢাকা দেব। আরও কিছুটা কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন, আমি দিয়েছি কারণ ঝালটা একটু কম হয়েছিল, এটাতে কিন্তু ঝালটা বেশ ভালো রকম লাগবে। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মাটনের 40%টা সেদ্ধ হচ্ছে। আর কড়াইয়ের যে মুখটা থাকে একটা ছোট্ট, সেটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে সুন্দর করে বন্ধ করে দিয়েছিলাম যাতে এটা কুকারের মতো কাজ হয়। এবার দেখুন মাটন কিন্তু আমাদের একদম রেডি লাল মাছ স্টাইলের। আর একটু গরম মশলা, শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার লাল মাছ স্টাইলের বাঙালি মাটন কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর এই মাটনের টেস্ট সেটা আপনারা রান্না করে আমাকে জানাবেন, আর আমার ভিডিও রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।